কাছে টাকা চাইছি। তোর কাছে থাকলে তুই দে, আমি পরে দিয়ে দেব। ঠিক আছে, তুই রাখ। এই নিন। আমি তো কিছু অর্ডার করিনি। ম্যাডাম, আমি জানি আপনি চা বিস্কুট অর্ডার করেননি, এটা আমার তরফ থেকে ধরুন। কিন্তু আমার কাছে তো আপনাকে দেওয়ার মতো কোনো টাকা নেই। আমি জানি আপনার কাছে টাকা নেই, আর আমি কি আপনার কাছে টাকা চেয়েছি? এইটা আমার তরফ থেকে, এই নিন ধরুন। কিন্তু মানুষের যখন খালি পেট থাকে না, এত ভাবা উচিত না, যেটা পাওয়া যায় সেটাই খেয়ে নেওয়া উচিত। নিন ধরুন। অবাক লাগছে, আমার এই পরিস্থিতিতে আমার ফ্যামিলি আমার পাশে নেই, আর আপনি একজন অচেনা মানুষ আমাকে এসে চা খেতে দিলেন। একটা কথা জিজ্ঞাসা করতে পারি? তোমাকে তো দেখে ভালো বাড়ির মেয়ে মনে হচ্ছে, ভালো ড্রেস পোশাক পরে আছো, তাহলে এমন কি হয়েছে বন্ধুদের কাছে ফোন করে টাকা চাইছো আর খাবার জন্য 1 টাকাও নেই? আসলে আমাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে মিথ্যে চুরির অপবাদ দিয়ে। চাকরি চলে যাওয়ার পর বুঝতে পারছি না যে কি করব। আত্মীয় স্বজনের কাছ থেকে তো আমি আশাই করি না, কিন্তু কয়েকজন বন্ধু, ওদের কাছ থেকে ভেবেছিলাম কিছু তো পাবো, কিন্তু তারাও মুখ ফিরিয়ে নিল আমার কাছ থেকে। তবে আজ আপনি যে আমাকে এই চা বিস্কুটটা দিলেন না, এটা খেয়ে আমার খুব শান্তি হলো। আচ্ছা বাদ দিন, সরি, আমি শুধু নিজের কথাই বলে যাচ্ছি তখন থেকে। আপনার ফ্যামিলিতে কে কে আছে? বাবা মা কে আছে? আমার গল্পটা একটু আলাদা। আমি খুব ভালো ছিলাম পড়াশোনায়, ভেবেছিলাম ভালো পড়াশোনা করে চাকরি বাকরি করে মা বাবার মুখ উজ্জ্বল করব। আল্লাহর নামটি দেখে যে এড়িয়ে যাবে তার মনের ইচ্ছা কখনোই পূরণ হবে না। তাই আল্লাহর এই নামটির জন্য একটি লাইক এবং সাবস্ক্রাইব করে যাও। তারপরে আমার জীবনে একটা মেয়ে আসে, সেই মেয়েটার জন্য আমি পড়াশোনা বাবা মা সব ছেড়ে দিই। তারপরে ওই মেয়েটাই একটা অন্য ছেলের হাত ধরে চলে যায়। তারপর থেকে আমি এখানেই থাকি, বাড়িতে আর ফিরিনি। আমি এখানেই দোকান দিই আর এখানেই রাতের বেলা করে শুয়ে পড়ি। আপনার গল্প শুনে মনে হচ্ছে আপনি অনেক কষ্টে আছেন। আগে আমি ভাবতাম আমার দুঃখ এই পৃথিবীর সবচেয়ে বড় দুঃখ, কিন্তু আপনার কথা শোনার পর বুঝলাম আমার মতো এই পৃথিবীতে আরো অনেক মানুষ আছে। আচ্ছা ঠিক আছে, আপনি এটা খেয়ে নিন, আমি গিয়ে দোকানটা সামলাই। ঠিক আছে, খেয়ে নিন। ঠিক আছে, তাহলে আমি চললাম। আর কিছু লাগবে আপনার? না, আর কিছু লাগবে না। আমার চাকরি হলে আপনার চায়ের টাকাটা মিটিয়ে দিয়ে যাব। ঠিক আছে, তাহলে আমি চলি এবার। 1 মিনিট দাঁড়ান, এই নিন, এইটা ধরুন। আরে আপনি এটা কি করছেন? আপনি তো আগেই এত বড় উপকার করেছেন, আমার টাকা লাগবে না। আরে কোনো ব্যাপার না, এইটা আপনি ধরুন। আমার চায়ের দোকান চালিয়ে কালকে হয়ে যাবে। বন্ধুরা, এরপরে কি হলো দেখতে কমেন্টে পার্ট 2 লিখে যাও।